নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার, মাসের ৬,০০০ ইস্যুতেই গুরুত্ব। বিদ্যুতের খুঁটি পড়ে দুদিন অন্ধকার সীমান্ত শহর করিমগঞ্জ, হাহাকার পানীয় জলেও। সড়ক দুর্ঘটনায় মৃত্যু গৌতমের, শোকের ছায়া হাইলাকান্দি রোডে। আমাকে কেন সিন্ডিকেটে জড়ানো হলো, চ্যানেলকে নোটিশ মামলা দিলীপের। এবারে বিস্তারিত খবর। গরিবদের ঘরে মাসে ৬,০০০ টাকার ন্যূনতম সাহায্য পৌঁছে দেওয়াই এবার বড় নির্বাচনী হাতিয়ার করেছে কংগ্রেস। বুধবার শিলচর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু সালে নিজামুদ্দিন বলেন, কংগ্রেস গরিবদের স্বার্থে কাজ করেছে। এছাড়াও কংগ্রেস ক্ষমতায় এলে এমএনরেগার কাজের মেয়াদ ১০০ দিন থেকে বাড়িয়ে ১৫০ দিন করা হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র দীপন দেওয়ানজি, সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্জীব রায়, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে ও জ্যোতিরেন্দ্র দে প্রমুখ। ৬,০০০ টাকা পাবে, সেই সঙ্গে আরও অন্যান্য কাজের এমরেগায় বিভিন্ন প্রকল্পের কাজের সুযোগগুলো থাকবে। শুধু এই টাকাটা নয়, আরও বিভিন্ন কাজের এবং যে কাজের প্রক্রিয়া হবে প্রোডাক্টিভ ওয়ার্ক, হুইচ উইল ডেভেলপ দি জিডিপি অফ দি কান্ট্রি। দ্বিতীয়টা হচ্ছে প্রত্যেকজন মানুষকে, আপনারা জানেন আমরা আগেই আরম্ভ করেছিলাম রুরাল হেলথ মিশন, মোদী সাহেব আরম্ভ করেন। ইউপিএ দ্বিতীয় সরকার, প্রথম সরকারের শেষের দিকে আমরা আরম্ভ করি এবং সেটাতে যা ভুল ত্রুটি হয়েছিল সেটাকে সংশোধন করে আমরা সরকারি ব্যবসায়ী ব্যবস্থায় মানুষকে স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা তার ব্যবস্থা করা করব। আপনারা জানেন শ্রীমতী ইন্দিরা গান্ধী ৩৩% মহিলাকে সংসদে এবং বিধানসভায় দেওয়ার প্রতিশ্রুতি জাতির কাছে দিয়েছেন, কিন্তু সে বিল আমরা বিগত লোকসভায় পাস করতে পারিনি। আমরা যখন সরকারে ছিলাম, এই বিজেপি সরকারের বিজেপি দলের জন্য। আজ আমরা পুনঃপ্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের নেতা পুনঃপ্রতিশ্রুতি দিয়েছেন, বিধানসভা এবং সংসদে নয়, চাকরির ক্ষেত্রেও আমরা মহিলাদেরকে তাদের রিজার্ভেশন দেওয়ার আইন প্রণয়নের জন্য আমরা প্রতিশ্রুতি। আর আসামে আমরা তো গাঁও পঞ্চায়েতে, নগরপালিকায় আমরা 50% রিজার্ভেশন অলরেডি দিয়ে দেব। কংগ্রেস যেখানেই সুযোগ পায় তার প্রতিশ্রুতি কীভাবে রূপায়ণ করে তার দৃষ্টান্ত আপনাদের সম্মুখে আছে। এবারেও আমরা এই প্রতিশ্রুতি নিয়েছি, 33% মহিলাকে শুধু সংসদ এবং বিধানসভায় নয়, চাকরি নকরিতেও আমরা রিজার্ভেশন দিব এবং প্রত্যেকজন মানুষকে, মহিলাদেরকে সুরক্ষা করার যত ব্যবস্থা হাতে আছে। ব্যাপারে বলা হয়েছিল যে চা বাগানের যুবক যুবতীকে প্রাধান্য দেওয়া হবে। আপনারা গিয়ে খবর নিন, বরাক উপত্যকায় চা বাগানে আমার মনে হয় না একটিও চাকরি আসাম সরকার বা কেন্দ্র সরকার দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, ফলাও করে ইস্তাহারে দেওয়া হয়েছিল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। আমরা গিয়ে দেখেছি বাগানে যে পরিষেবা কংগ্রেস আমলে ছিল সেই পরিষেবা আজ অবধি বাগান কর্তৃপক্ষ চালিয়ে যাচ্ছে, কোনো এডিশন হয়নি। এবং সরকারের পক্ষ থেকে বাগান শ্রমিকের জন্য সুস্বাস্থ্যের কোনো বন্দোবস্ত করা হয়নি। আজও কংগ্রেসের আমলে দেওয়ার হাসপাতাল হোক বা প্রাইমারি হেলথ সেন্টার হোক, এটা দিয়েই কাজ চালানো হচ্ছে। বিগত 2017-18, 18-19 বাজেটে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় বারবার বলেছিলেন যে চায় বাগানে প্রত্যেক 2 কিলোমিটার পর একটা এলপি স্কুল গড়ে তোলা হবে। নোটবন্দির পরে বলা হয়েছিল প্রত্যেক চা বাগানে একটা এটিএম বসানো হবে। যেভাবে অন্যান্য প্রান্তের লোকরা এটিএম ব্যবহার করে ডিজিটাল ইন্ডিয়াতে বিশ্বাস রাখবে, সেভাবে চা শ্রমিককেও ডিজিটাল ইন্ডিয়াতে আমরা অন্তর্ভুক্ত করব। আপনারা সমগ্র বরাক উপত্যকায় ঘুরে দেখুন, একটিও বাগানে কোনো এটিএম নেই। শিক্ষার ব্যাপারে যে স্কুল কংগ্রেস বানিয়েছিল, বিগত 5 বছরে
বা আসাম সরকারের বিগত 3 বছরে নতুনভাবে কোনো স্কুল ও চা বাগানে বানানো হয়নি। শিক্ষা ব্যবস্থা কংগ্রেস যেখানে ছেড়েছিল আজও সেখানে আছে, কোনো উন্নতি হয়নি। ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় প্রায় 2 দিন অন্ধকারে রয়েছে সীমান্ত শহর করিমগঞ্জ। এখন পর্যন্ত বিভিন্ন বিকল ট্রান্সফরমার সরানো হচ্ছে না। এর ফলে দুর্ভোগ চরমে উঠেছে। পানীয় জলের সংকটে দেখা দিয়েছে গোটা শহর জুড়ে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি শহর মণ্ডল কমিটির সভাপতি। বন্ধ হয়ে আছে, এখন পর্যন্ত আসেনি, তাই আসলাম। এসে তো অফিসের কোনো কাউকে পেলাম না। বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে একজন দায়িত্বে আছেন, ওনার সাথে সাক্ষাৎ হয় এবং উনি বলছেন যে রূপসী বাড়িতে 3টি খুঁটি কল কালকের তুফানে পড়ে গেছে, সেটা রিপেয়ারিং চলছে। এখানে সবাই এখানেই আছেন এবং আজকে বিকালে 5টার ভিতরে কারেন্ট আসবে। আর আমরা আগামী দিনে, আজ তো ঠিক হয়ে গেল, ঠিক আছে, আজকে রাত্রেবেলা যদি আবার তুফান আসে তাহলে সেই প্রশ্ন করার পর ঠিক সঠিকভাবে ওনারা উত্তর দিতে পারেননি। ওনারা বড় যারা ওনাদের সিনিয়র যারা অফিসাররা রয়েছেন তাদের সাথে আলাপ করার জন্য বলছেন। দেখা যাক, আমরা এই ব্যাপার নিয়ে ডিসি মহাশয়ের সাথে কথা বলবো, যাতে আগামী দিনে যাতে এই ইলেকট্রিকের যে প্রবলেম সেই সমস্যাটাকে যাতে করিমগঞ্জ শহরটা যাতে করিমগঞ্জকে যাতে বাঁচানো যায়। এলাকার জনপ্রিয় যুবক গৌতমের দুর্ঘটনায় মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিউ শিলচর এলাকায়। গুরুপুত্রকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি নিয়ে যাবার পথেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় রাঙ্গিরখাড়ি সুকান্ত সরণির গৌতম রায়ের। সঙ্গে গুরুপুত্র প্রহ্লাদ বৈষ্ণবেরও মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের নংপুতে। বেলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রহ্লাদ বৈষ্ণব। তাকে নিগ্রিমস হাসপাতালে স্থানান্তর করা হয়। গৌতম তাকে নিয়ে নিগ্রিমস হাসপাতালে যান, কিন্তু সেখান থেকে গুয়াহাটি নিয়ে যাওয়ার সময় একটি ট্রাকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলে মৃত্যু হয় গৌতম ও প্রহ্লাদের। বরাকের বিভিন্ন সিন্ডিকেটের সঙ্গে বিধায়ক দিলীপ পালের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করেছিল গুয়াহাটির বৈদ্যুতিন মাধ্যম DY365। এই সংবাদের পরিপ্রেক্ষিতে বিধায়ক দিলীপ পাল ওই চ্যানেল গোষ্ঠীকে আইনি নোটিশ পাঠান। 1 সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য তিনি বলেন, একটি আসামের একটি জনপ্রিয় চ্যানেল DY365 একটি নিউজ ব্রডকাস্ট করলেন ওরা আমাকে। আমি সেটা দেখে অত্যন্ত স্তম্ভিত হয়ে পড়লাম, অত্যন্ত অপমানিত বোধ করলাম নিজেকে এবং অসম্মানজনক নিউজ। আমার ছবি দেখিয়ে, ফটো, পুরনো একটি ফটো দেখিয়ে, বারবার ফটো দেখিয়েছেন তারা, বললেন যে কাছারে এরকমই হেডলাইনে ছিল, কাছারে চলি আছে 100 কোটি টাকার সিন্ডিকেট, কোটিটকিয়া সিন্ডিকেট। তো ওটাতে আমার ফটো দেখালো, আরও কয়েকজনের ফটো দেখালো, আর বললো যে শিলচরের বিধায়ক দিলীপ পাল সেই সুপারিশ সিন্ডিকেটের সঙ্গে জড়িত, ওখান থেকে পয়সা, মানে মুদ্রা কথা পয়সা পাচ্ছেন তিনি। এতদিন থেকে রাজনীতিতে আছি, আজ পর্যন্ত কেউ আমার বিরুদ্ধে একটি টাকারও কোনো অভিযোগ আনতে পারেননি। আমি নীতি আদর্শ নিয়ে রাজনীতি করি। যতদিন ব্যবসায়ী মানুষ, মূলত ব্যবসা করেছি, 50 বছর থেকে ব্যবসা করে আসছি, মাথা উঁচু করে ব্যবসা করে যাচ্ছি। রাজনীতিতে এসছি সক্রিয়ভাবে, মানে ইলেকট্রাল পলিটিক্সে 2009 থেকে মাথা উঁচু করে আমি রাজনীতি করে চলেছি। এবং আমি ডেপুটি স্পিকার ছিলাম প্রায় 2 বছর আসামে। সারা আসামের মানুষ আমাকে কম বেশি জানেন। সোনাই ও লক্ষ্মীপুরে বিজেপির নির্বাচনী সভায় বক্তব্য রেখে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বিজেপিকে বিপুল ভোটে জয়ী করে দেশের উন্নয়নের ধারা বজায় রাখার আহ্বান জানান। সভাগুলিতে এছাড়া বক্তব্য রাখেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বিগত 5 বছর থেকে করে যাচ্ছেন। লক্ষ্মীপুরের বিধায়ক হিসেবে, মন্ত্রী হিসেবে প্রয়াত দীনেশ গোয়ালা অনেক বছর করেছেন। আজকের দিনেও ওনার সন্তান রাজদীপ গোয়ালা বিগত 2.5-3 বছর থেকে এখানে বিধায়ক হিসেবে কাজ করে যাচ্ছেন। তার আগেও বাইরে চলে আরো 2-2.5 বছর করেছেন। বন্ধুরা, আমরা পেয়েছি একটা ছোট্ট সেতুর জন্য, শিলঘাটের সেতুর জন্য আমার
আজকের দিনে এখানে আসার মূল কারণ যার জন্য বলেছি আমি দুটো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। দুটো উদ্দেশ্য বা দুজনকে লক্ষ্য করে শুধু আমি নয়, আমরা সবাই এসেছি। প্রথম আমাদের প্রার্থী যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন ওনার জন্য আপনাদের কাছ থেকে আশীর্বাদ নিতে এসেছি। আর একজন মানুষকে লক্ষ্য করে এখানে এসেছি যিনি আমাদের আজকের দিনে যিনি এখানে প্রতিনিধি হয়েছিলেন আপনাদের পঞ্চায়েতের, তিনি আমাদের দলে যোগ দেবেন। সোনাই মহিলা কংগ্রেসের ব্যবস্থাপনায় এক সভা আগামী নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। বাউরিতে অনুষ্ঠিত ওই সভায় ব্লক কংগ্রেস সভাপতি জিয়াউদ্দিন মজুমদার বলেন, কংগ্রেস মহিলাদের অনেক সুযোগ দিয়েছে, তাই মহিলাদের সুরক্ষার স্বার্থে তিনি কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তব্য রাখেন জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী সঞ্চিতা আচার্য। নরেন্দ্র মোদীর ভোট দিয়ে আমরা জিতাইছিলাম যে না আমার পকেটে 15 লাখ টাকা আইব, আমার পেট্রোল ডিজেলের দাম কমবো, আমার জিনিসপত্রের দাম কমবো। কিন্তু যখন এই ভারতীয় জনতা পার্টি দলটা যখন ভারতের সরকার করল, তার কিছুদিন পরেই আমরা বুঝতাম পারছি যে আমরা একটা বিরাট বড় ধোঁকা খাইছি। কারণ আমরা যে কথাগুলি কইয়া সরকার বানাইছিল এই কথাগুলি তো কিচ্ছুই রাখছে না। আমরা জিনিসপত্রের দাম কমছে নি, বরং আরো বহুত বাইরে গেছে গিয়া। আপনারা চিন্তা করুন একটা জিনিস, আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 70 বছর হয়ে গেছে। ভারতবর্ষ স্বাধীনতার 70 বছরের থেকে এখনো পর্যন্ত এলপিজি গ্যাসের দাম কোনোদিন এত বেশি বাড়ে নাই। ভারতবর্ষ স্বাধীন হওয়া 70 বছরের মধ্যে আমার জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম এত বেশি বাড়ে নাই, আমার পেট্রোল ডিজেলের দাম এত বেশি বাড়ে নাই। আমার কোনো ভারতবর্ষের স্বাধীন হওয়ার 70 বছর পর্যন্ত ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী এত মিথ্যা কথা কয় নাই। স্বামীজি রোডে 250 কেবির এই ট্রান্সফরমারের নিচে দিন দুপুরে বসছে ড্রাগস ও মদের আড্ডা। আর এতে যোগ দিচ্ছেন সমাজের শ্রমিক শ্রেণী থেকে স্কুল পড়ুয়ারা। এক রিক্সা চালককে পাওয়া গেল তিনি শরীরে সিরিঞ্জ ঢুকিয়ে ড্রাগস নিচ্ছে। এলাকার পরিবেশ এতে নষ্ট হচ্ছে। সাধারণ গরিব রিক্সা চালক থেকে শুরু করে খেটে খাওয়া অনেক দিনমজুরদেরকে দেখা যায় এখানে। অনেক রাত পর্যন্ত চলে ওই আসর। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকার জনগণ। কর জুড়ে বিনম্র নিবেদন, আমাদের গল্লির মাঝে যে এই রকমের যে টঙ্গি রিক্সা থাকে যে এগুলা রাত্রেবেলা আর ভয়ঙ্কর রূপ ধারণ করে, কাইন্ডলি একবার ভিজিট করেন, আপনারা একবার ভিজিট করেন। আমরা গল্লির থেকে সরাইন, এগুলা মা বোন আমরা হাঁটতে পারে না, আমরা চলতাম পারি না, আমরা এডিক্টেড নাই, বাট দে আর এডিক্টেড, দে ডাজ নট নো, দে ডোন্ট নো হোয়াট আর গোয়িং অন। কিন্তু তারা যদি আমাদের উপর কোনো যদি হামলা করে বা কোনো কিছু অশ্লীল ব্যবহার করে, আমরা তো তার বিরুদ্ধে কোনো কথা কইতে পারতাম না, কারণ হলো তারা এডিক্টেড। হ্যাঁ, কারণ নেশায় আছে, কিন্তু আমরা তো সভ্য মানুষ, আমরা সভ্যভাবে চলতে দিন, প্লিজ 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 আমরা সাহায্য করুন। গরুর উৎপাতে শহরে ব্যবসা করতে পারছেন না ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাই তারা প্রশাসনের কাছে এই গরুগুলির পুনর্বাসনের প্রস্তাব রাখেন। ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত দেবনাথ বলেন, মালিনীবিল বা শহরতলির কোনো জায়গায় এই গরুগুলি রাখার জন্য গোশালা খোলা যেতে পারে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যোগী সুলগিরি মহারাজ, সমিতির সভাপতি অসিত দাস প্রমুখ। আজকে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাননীয় ডিসি মহাশয়াকে 2টা মেমোরেন্ডাম সাবমিট করেছি। এর মধ্যে একটাতে ছিল আমাদের 2টা গোশালা নিয়ে, গোশালার ব্যাপারে আমরা ডিমান্ড করেছি। কারণ আমরা ভারতীয়রা গোমাতাকে শ্রদ্ধার দ্বারা পালন করি, কিন্তু আজকালকার দিনে দেখা যাচ্ছে শহরে আমরা গোমাতাদের রাখতে ইচ্ছুক হলেও রাখা সম্ভবপর হচ্ছে না, এবং রাস্তাঘাটে চতুর্দিকে গোমাতারা চলাফেরা করছেন, খাওয়া দাওয়া ঠিক মতো পাচ্ছেন না। এইসব দেখে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি 2টা গোশালা করার আবেদন রেখেছে। এর মধ্যে একটা মালিনবিলে আর আরেকটা শহরতলিতে যে কোনো জায়গায় হলে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা মেমোরেন্ডাম সাবমিট করেছি। দুর্নীতি তো শিলচরে হচ্ছেই,
কয়েকদিন আগে তো সিন্ডিকেটের ব্যাপারে অনেক কথাই শুনেছি, কিন্তু তার পরিণাম বা শেষ এখনো দেখা যাচ্ছে না। রিসেন্টলি একটা শেষ হয়েছে, তবে আমরা একটা হাতে নাতে প্রমাণ দেখিয়ে দুর্নীতির প্রমাণ দেখিয়ে দেওয়ার মতো ক্ষমতা রেখে আজ আমরা ডিসি মহোদয়কে বলেছি, নেই পানীয় জল, নেই নিকাশি ব্যবস্থা। চরম দুর্ভোগ পোয়াচ্ছেন লালা শহরের নাগরিকরা। বিশেষ করে 4, 5, 6 নম্বর ওয়ার্ডের নাগরিকরা এই দুর্ভোগের শিকার বেশি হচ্ছেন। কিন্তু এই সমস্যার সমাধানে কোনো জনপ্রতিনিধি গুরুত্ব দিচ্ছেন না। তাই তারা বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক দেন। প্রায় 2000 ভোটার ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, আমরা বুথ বর্জন করবো, কারণ আমাদের কোনো ব্যবস্থা নাই। আমরা শহরবাসী, কিন্তু আমরা গ্রামাঞ্চল থেকেও আরও নিকৃষ্টভাবে জীবনযাপন করছি। আমাদের রাস্তার কোনো সুব্যবস্থা নাই। রাস্তার পাশে যে ড্রেনগুলো হয়, ড্রেনের কোনো ব্যবস্থা নেই। তাছাড়া জল ছাড়া মানুষ ঘুম থেকে উঠার পরেই জলের প্রয়োজন, আর রাত্রে শোয়ার সময় জলের প্রয়োজন আছে, কিন্তু আমরা সেই জল থেকেও বঞ্চিত। আমরা কেউ পুষ্করণীর জল খাই, কেউ আবার ওই কেনা জল খাই। এইভাবে কি বাঁচা যায়? তাই আমরা মনে মনে ঠিক করেছি, আমরা ওই সমস্ত যদি আমাদের কেউ যদি না দেয়, ব্যবস্থা করে না হয় সুন্দরভাবে, তাহলে আমরা ভোট দেব না। কালাইন চা বাগানকে মদ থেকে মুক্ত করার এক সাহসী প্রয়াস চালিয়েছে এলাকার যুবক সুমন নায়েক। তিনি সংকল্প নিয়েছেন ওই এলাকাকে মদমুক্ত করবেন। তার উদ্যোগে কুনাপাড়া চা বাগানে 17টি অবৈধ মদের ট্যাগ ভেঙে ফেলা হয়েছে। সুমন জানান, ছোট্ট বাচ্চারা পর্যন্ত মদে আসক্ত হয়ে পড়ছে, আর বয়স্করা অকালেই মারা যাচ্ছেন। তাই তিনি উদ্যোগ নিয়েছেন যেভাবে হোক তিনি ওই এলাকা থেকে মদমুক্ত করবেন। কারণ আজকাল ছোট থেকে অনেক বড় পর্যন্ত মানুষের মদ খাওয়া শুরু হয়ে যায়, আর ঘরে নানানটা ঝামেলা এই মদের জন্যই হয়। মানে ছোট থেকে বড় অবধি কেউ মানে সম্মান দেওয়া চিনে না এই মদের জন্যই। আর ঘরে ছেলেমেয়েরা কীভাবে পড়াশোনা করছে কীভাবে না, সেগুলো তো মা বাবা চিনছে না, মদ খেয়ে শুয়ে যাচ্ছে জলদি। আর তো মানে এইসব নিয়ে আমরা মদ বন্ধের অভিযান চালাচ্ছি। আচ্ছা, এখন পর্যন্ত কতটা মদের ভাটি ভাঙছো তোমরা? এখন বর্তমানে আমরা ভাটি ভেঙেছি 18 থেকে 17 অবধি। এখনো শোনা যাচ্ছে 3-4টা এখনো অবধি মদ বানাচ্ছে। আচ্ছা, এটা কোন এলাকায় এইগুলা মদের ভাটি ভাঙছো? কুনাপাড়া চা বাগানের। কুনাপাড়া চা বাগান। তো কুনাপাড়া চা বাগান বন্ধ হইলে তোমরা আগামীতে অন্য দিকেও যাইবাই মদের ভাটি বন্ধ করতে? হ্যাঁ, যাইমু। যদি আমরা সাপোর্ট পাই উপর লেভেল থেকে, তাহলে আমরা যাইমু। নাবালিকা ধর্ষণের চেষ্টা হলো লামডিংয়ে। শহরের অফিস কলোনিতে ঘটে এই ঘটনাটি। স্থানীয় এক যুবক প্রদীপ তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে মহিলা সংগঠনের উদ্যোগে থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত যুবক এখনো পলাতক। ঘটনা ঘটিছে, সৰু এটা ছোৱালী, তাৰ এনেকুৱা এটা বেয়া কাম কৰিছে। আজি সোমবাৰ 25 তাৰিখ আছিলে, 29 তাৰিখত কেছটো দিছে। এতিয়ালৈকে একো কৰা নাই, ল'ৰাটোকো ধৰা নাই। আমি সেইদিন কালিও আহিছোঁ, আজিও আহিছোঁ। আমাৰ এটা মানে ল'ৰাটোক ধৰি দিব লাগিছিলে, কিবা এটা শাস্তি দিব লাগিছিলে। এতিয়া বৰ্তমান আজি যে আপোনাৰ থানাত আহি পিনে কথা ক'লে, আপোনালোকক কি ক'লে, কেতিয়া ধৰিব? এইটো এটা কথা দিছে, অফিচাৰ ভাল আছে, তার কথাবার্তাও ভাল লাগিছে। স্বামীজি রোডে মাদকাসক্ত এক ব্যক্তিকে প্রকাশ্য পাকড়াও করলেন স্থানীয় জনতা। পুলিশকে এ নিয়ে তাদের ক্ষোভ জানানোর জন্য স্থানীয় বাসিন্দারা যুবকটিকে নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু দেখা গেল পুলিশ এসে মাদকাসক্ত যুবকটিকে ধরে নিয়ে যায়। কিন্তু থানার ইনচার্জ স্থানীয়দের সঙ্গে কোনো কথাই বলেননি। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। वो जो चल रहा है, वो लोग बोल रहे हैं बार बार ऐसा हो रहा है इस एरिया पे, तो उसके लिए आपका क्या है? हम नए हैं ना अभी, यार तब भी एरिया तो इतना पता नहीं, ऐसे में आप लोग का पेट्रोलिंग नहीं होता है नाइट पे? तो पेट्रोलिंग के द्वारा वो लोग बोल रहे हैं वो सब गाड़ी में ऐसा हो रहा है नशा का। वो रेसिडेंशियल प्लेस है, तो रेसिडेंशियल प्लेस में ऐसा चल रहा है हर नाइट, तो क्या आपका इसमें कहना? সংবাদ শেষ করার আগে আরো একবার শিরোনাম। শিলচরে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার, মাসে 6000 ইস্যুতেই গুরুত্ব।
বিদ্যুতের খুঁটি পড়ে দুদিন অন্ধকার সীমান্ত শহর করিমগঞ্জ, হাহাকার পানীয় জলেও। সড়ক দুর্ঘটনায় মৃত্যু গৌতমের, শোকের ছায়া হাইলাকান্দি রোডে। আমাকে কেন সিন্ডিকেটে জড়ানো হলো, চ্যানেলকে নোটিশ মামলা দিলীপের। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।